আসসালামু আলাইকুম। আমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মোটর বাধাই পর্বে অর্থাৎ আর্মেচার ওয়েন্ডিং ফ্যান মোটর কয়েল বাধাইয়ের ক্লাসে আজকে আমরা শিখব বা তোমাদেরকে শেখাবো যে মোটরের কয়েলে বার্নিশ কেন ব্যবহার করা হয়। এই যে আমি এখানে লিখছি মোটরের কয়েলে বার্নিশ কেন ব্যবহার করা হয়। এই যে দেখো তোমাদের সামনে যে আমরা একটা মোটর বাধাই করে রাখছি 7.5 কিলোওয়াট মোটরের, দেখো এখানে কয়টা তার বের হয়েছে? 6টা তার বের হয়েছে। এই মোটরটা কিন্তু 7.5 কিলোওয়াট, 6 তার বের হয়েছে। 6 তার থেকে এটা 3 তার করে চালানো যাবে, আবার ডেল্টা কানেকশন করে চালানো যাবে। যদি আমরা স্টার কানেকশন করি তাহলে আমাদের 3 তার এখানে জয়েন দিলে আর 3টা ফেজ দিলে এই মোটরটা চলবে। আর যদি ডেল্টা কানেকশন করি তাহলে 2 তার 2 তার এইভাবে এইভাবে কানেকশন হবে। তো কানেকশনটা তোমাদেরকে পরে শেখাবো। আগে আমরা মোটরে বার্নিশ কেন দেওয়া হয়, বার্নিশ দেওয়ার উপকারিতা কি, কি জন্য বার্নিশ দেওয়া হয়, এগুলো আমরা শিখবো। তো বার্নিশটা কি, বার্নিশের সাথে আগে পরিচয় হয়ে নেই। এই যে দেখো একটা বার্নিশের একটা লিটার, 1 লিটার একটা ক্যান্টিন টিনের। তো এইখানে লেখা আছে ইনসুলেটিং বার্নিশ। ইনসুলেটিং বার্নিশ, ইনসুলেটিং অর্থ কি? ইনসুলেশন অর্থ হলো অপরিবাহী পদার্থ, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এটা কিন্তু তরল বার্নিশ, ঠিক আছে? এই তরল বার্নিশ আমরা এই কয়েলের মধ্যে কেন দিব, এর দেওয়ার উপকারিতা কি? বার্নিশ দেওয়া হয় এই কারণে, যখন আমরা মোটরের কয়েলগুলা পরাই তখন একটা কয়েল আরেকটা কয়েলের সঙ্গে লেগে থাকলেও কিন্তু ফাঁকা ফাঁকা থাকে, একসঙ্গে জমাটবদ্ধ থাকে না, মানে টাইট থাকে না, লুজ থাকে। এই যে কয়েলগুলা ভরাট করা হয়েছে, এই কয়েলগুলা কিন্তু একটা কয়েলের সঙ্গে আরেকটা কয়েল মিশে আছে, কিন্তু কয়েলটাকে টান দিলে সরে আসবে। তে ইলেকট্রোমোটিভ ফোর্স, এই লুজ কন্টাক্ট হইলে সিস্টেম লস হবে, এবং ইনসুলেটিং বার্নিশ না দিলে এই মোটরের কয়েল দিয়ে গরম হবে, গরম হয়ে কিছুক্ষণ পরে দেখা যাবে মোটরটা জ্বলে যাবে। তো এই জন্যই ইনসুলেটিং বার্নিশ দিতে হবে। আর ইনসুলেশন বার্নিশ দেওয়ার উপকারিতা হলো, এই যে কয়েলগুলো আছে তোমাদের, এই কয়েলগুলা, এখানে যে কয়েলগুলো আছে, আমরা যে যে কয়েল দিয়ে তার মোটর বাধাই করছি, আমরা যখন এই কয়েলগুলাকে একসঙ্গে করে স্লটের মধ্যে প্রবেশ করাইছি, তখন যে কয়টা প্যাচ দিছি ওই কয়টা প্যাচ মনে করুন যে এখানে টাইট ভাবে আছে। আমরা যখন ইনসুলেশন বার্নিশটা দিব তখন এটা একদম শক্ত হয়ে যাবে, অর্থাৎ তুমি তখন চেষ্টা করলেও টান দিলে একটা তার কি আরেকটা তার জায়গায় নিতে পারবে না। অর্থাৎ এই কয়েলগুলা জমাটবদ্ধ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সম্পূর্ণ কয়েলটা ইনসুলেশনে পরিণত হয়ে যাবে। আর ইনসুলেশনে পরিণত হয়ে গেলে যখন এটা আবার শুকাইতে হবে, এই বার্নিশটা দেওয়ার পরে, বার্নিশ কিভাবে দিব এটারও কিন্তু একটা নিয়ম আছে। বার্নিশ দেওয়ার নিয়ম হলো, এই মোটরের কয়েলটাকে প্রথমে গরম করতে হবে। আমরা কেন দিই সেটা শিখলাম। ইনসুলেটিং পদার্থ মোটরের কয়েলে এই জন্য দেওয়া হয় যাতে মোটরের কয়েলগুলো একসঙ্গে জড়তার সৃষ্টি হয়, মানে টাইট হয়, জমাটবদ্ধ হয় এবং শক্তভাবে স্লটের ভিতরে আটকানো থাকে, এই জন্য দেওয়া হয়। আর যাতে এটা যদি না দেওয়া হয় তাহলে মোটরের কয়েল গরম হয়ে জ্বলে যাবে। আর যখন ইনসুলেটিং বার্নিশ দিয়ে মোটরের এই কয়েলগুলোকে শক্ত করা হবে, তখন মোটরের কয়েলে কারেন্ট সাপ্লাই দিলে তখন মোটরটা আর গরম হবে না, এবং মোটরটা স্থায়ীভাবে সুন্দরভাবে চলতে থাকবে। এই জন্য বার্নিশ দেওয়া হয়। তাহলে বার্নিশ দিয়ে কি কারণে? মোটরের আয়ু বৃদ্ধি করার জন্য, কয়েলগুলোকে শক্ত করার জন্য, বেশি দিন টিকসই হওয়ার জন্য ইনসুলেটিং বার্নিশ ব্যবহার করা হয়। অর্থাৎ ইনসুলেশন হইল অপরিবাহী একটা পদার্থ, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তবে বার্নিশটা কিন্তু তরল। এইটা দেওয়ার পূর্বে কি করতে হবে? মোটরের কয়েলটাকে হিট দিতে হবে। তো হিট দিলে কিভাবে আমরা দিব? বাল্বের সাহায্যে দিতে পারি, হিটারের সাহায্যে দিতে পারি। এই পাশে ঢাকনা দিতে হবে, এই পাশে ঢাকনা দিতে হবে। কিভাবে হিট দিবা? এইভাবে মোটর এখানে রাখলা, এখন মোটর উপরে ঢাকনা দিতে হবে, ঢাকনা দিয়া এর উপরে যে বাল্ব আছে, বাল্ব দিয়ে এটাকে হিট দিবা। বাল্বটাকে হিট দিয়ে দেওয়ার পরে কয়েলটা কি হবে? গরম হবে। এবং এই কয়েলটা গরম হলে যখন এর উপরে বার্নিশ দিবা, বার্নিশ দেওয়ার সাথে সাথে বার্নিশ গুলা কি হবে? এই গরমের তাপে পাতলা হবে, পাতলা হয়ে ভিতরে ছিদ্র জায়গাগুলা খুব দ্রুত পৌঁছায় যাবে। আর যদি আমরা এটাকে হিট না করে বার্নিশ দিই, তারপরে বার্নিশ দেওয়া হবে, কিন্তু গরম কইরা, কয়েলকে গরম কইরা বার্নিশ দেওয়া হলো উত্তম। তাহলে একদম চিপায় চাপায় সব জায়গায় বার্নিশটা পাতলা হয়ে ভেতরে ঢুকে যায়। আর যদি আমরা হিট না দেয়া দিই
তারপরে হবে। কিন্তু হিট না দিয়ে দিলে কি হয়, বার্নিশটা যখন মোটা থাকে এই মোটা অংশগুলা এই কয়েলের সর্বাঙ্গে অনেক সময় পৌঁছায় না। এই জন্যই নিয়ম হলো হিট দিয়ে বার্নিশ দিতে হবে। হিট দিয়ে বার্নিশ দেওয়ার পরে এই বার্নিশগুলোকে আবার মুছতে হবে জোর দ্বারা। মোছার পরে এটাকে আবার হিট দিতে হবে শুকানোর জন্য। শুকানোর জন্য হিট দিলে যখন শুকায় যাবে তখন এই বার্নিশগুলোকে আবার কি করতে হবে, এই স্লটগুলোকে পরিষ্কার করতে হবে। আমরা যখন বার্নিশ দিব তখন এই স্লটের মধ্যে কিন্তু বার্নিশ ভরবে, তাই না? এগুলাকে তখন পেট্রোল দিয়ে এভাবে পরিষ্কার করে জুটের সাহায্যে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে এটাকে শুকাইতে হবে। শুকানোর পরে আবার যদি বার্নিশের কোনো কিছু থাকে সেটাকেও চেঁচে ফেল দিতে হবে। এরপরে এর ভিতরে রোটার ঢুকাইতে হবে। রোটার ঢুকে তারপরে মোটর চালু করতে হবে। তো আমরা এখন বার্নিশ দিব। তো বার্নিশ দিলে অবশ্যই বার্নিশ দেওয়ার জন্য একটু জায়গা স্পেস তৈরি করতে হবে। আমরা এখানে বার্নিশটা কিভাবে দেওয়া দেখাচ্ছি। এই পলিথিনটা এখানে শার্ট করে তোমরা একজনই করো পলিথিনটা। পলিথিনটা সোজা করো। তো আমাদের এই হলো বার্নিশ। আমরা এই বার্নিশ দেওয়ার আগে আরেকটা কাজ আমরা করে নেব, সেটা হলো আমরা যে মোটরের কয়েলটা বাঁধাই করছি এইটা ঠিক আছে কিনা, বডি আছে কিনা এইটা পরীক্ষা করব। মিটারের সাহায্য করতে পারি, সিরিজ তারের সাহায্য করতে পারি। সিরিজে লাইন দাও, আমরা বডিটা চেক করি মোটরের। দিছো লাইন দিছো, মোবাইলটা কার বন্ধ করো। তাহলে এখানে তার কালারে কালারে একটা কয়েল, ব্লু কালার এক কয়েল ধরো, বাতি জ্বলছে, ব্লু ব্লু কালার এক কালার, তারপরে হলুদ হলুদ এক কয়েল, লালে লালে এক কয়েল। তাহলে এখানে মোট কয়লা কয়েল হইলো, তিনটা কয়েল হইলো থ্রি বেজের। কিন্তু এখন তুমি যদি এই নীলে আর লালে ধরো বাতি জ্বলবে, জ্বলবে না। হলুদে ধরো জ্বলবে, জ্বলবে না। যদি কয়েল শর্ট থাকে তাহলে জ্বলবে। বডি চেক করবা কিভাবে, বডিতে ধরো না, এই যে এখানে দেবা, মোটর বডি আছে কিনা চেক করবা। বুঝা গেছে? তাহলে আমরা প্রত্যেকটা কয়েল শনাক্ত করে নিলাম। এই যে নীল টু নীল, হলুদ টু হলুদ, লাল টু লাল। এরপরে বার্নিশ দেওয়া শেষ হয়ে গেলে মোটরটাকে আমরা এই স্টার্ট ডিলটা কানেকশন করে তোমাদেরকে চালানো শেখাবো। লাইনটা খুলে দিচ্ছি। হ্যাঁ, বার্নিশটা আগে ঝাঁকায় নিবা এভাবে, ঠিক আছে? এমনি ঝাঁকাইবা, ঝাঁকায় ছিদ্র করবা। এটা হাতুড়ি দাও, যে কোনো একটা কোনায় ছিদ্র করো। এখানে ধরো, এটা ধরো, এক কোনায় ছিদ্র করবা। ছিদ্র হয়েছে? এই ছিদ্র দেয় এখন কিন্তু বার্নিশ বের হবে। এই মোটরটা এখানে নিচে নামাও তোমরা, এর উপরে বসাও, মোটরটা নিচে নামাও, এর উপরে বসা। হ্যাঁ ধরো, সাইডে ধরো, বডি ধরো। হ্যাঁ, এক মাথা শোয়া দাও, খাড়া করে শোয়া দাও, এক মাথা, যে কোনো এক মাথা। হ্যাঁ দিছ? আচ্ছা, এখন আমি মনে করো তোমাদেরকে বার্নিশ দেওয়া শেখাবো কিভাবে দিতে হয়। জায়গা দাও। হ্যাঁ, রাশিদকে জায়গা দাও। বার্নিশটা আমরা কিভাবে দেই তোমরা একটু লক্ষ্য করো। মোবাইল ধরো, লাইট কম হচ্ছে, আগে কিন্তু ঝাঁকায় নিতে হবে, ঠিক আছে? বার্নিশটাকে এভাবে ঝাঁকে দিয়ে নিবা, এভাবে উপর নিচ করে নিবা, ঠিক আছে? একটু জোর দাও, আমার জোর দাও, জোর, এই যে জোরটা দাও। হ্যাঁ হ্যাঁ, এখন রাসেল একটু এদিকে নিয়ে আসতে হবে। আমরা বার্নিশটা বিসমিল্লাহির রহমানির রহিম, বার্নিশটা এই যে এভাবে দিবা। এই যে নিচে পড়তেছে না, ভরা বোতল তো, এই যে দেখতেছ, চাপ দিতে হবে বোতলে। মোবাইল ধরো সুন্দর করে, যাতে দেখা যায়, যাতে দেখা যায় বোতলে। টিন্ডার মধ্যে একটু হাতে চাপ না দিলে বার্নিশ বের হবে না। বুঝতে পারছো? পড়তেছে? সব সাইড মিলায় বার্নিশ দিতে হবে, সব সাইড। ছোট বোতলে নিয়ে নিলে বেশি ভালো হতো। তা আমরা টিন সবাই দিতেছি। টোসা করে দিয়ে যায় তো তোমরা দেখো। হ্যাঁ, দুইবারে দিতে হবে। এইবারে এক অংশ দেওয়ার পরে যখন ওই পারে আবার বার্নিশটা যাবে তখন আবার উল্টায় দিতে হবে। পড়তেছে না বার্নিশ?
সমস্ত আনাচে কানাচে বানিশ কিন্তু দিয়ে দিতে হবে, এভাবে কায়াত করে ভিতরে ঢোকায় দিতে হবে। আমাদের 1 ফিট কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপর মোটরটাকে একটু কাট করবে, এদিকে এদিকে কাট করো, একটু চার দিয়ে হাতে কাট করো। হ্যাঁ হ্যাঁ, একটু কাট করো সামান্য, দেখা দিচ্ছে। হ্যাঁ, উপরে থেকে দুটো দেওয়া যাও, এইভাবে কাট করে ধরলে এই যে ভিতরে স্লটের ভিতরে বানিয়ে যাবে। লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো। এই যে এইভাবে ভিতরের দিকে বানিশটা ঢুকবে স্লটের ভিতরে বানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এইভাবে, এই যে এইভাবে ওই স্লট গুলো আছে না, স্লট গুলার ভিতরে যাতে বানিশ যায়, বাস এবার সবটুকু দিয়ে দিতে হবে। হ্যাঁ, মোটরটা মোটর তাহলে আমরা এই পাশে তো বানিশ দিছি, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আমরা অপেক্ষা করছি কারণ এই বানিশ গুলা চোয়ার নিচে যাইতে হবে, ঠিক আছে, একটু সময় দিতে হবে। তো নিয়ম হলো তুমি এখানে নাট লাগাইবা, এখানে নাট লাগাইবা, এখানে নাট লাগাইবা, নাট লাগাই উপর করে দিবা, ঠিক আছে। তো যেহেতু কয়েল আমাদের ভিতরে আছে, বাঁচতেছে না, আমরা সমান করে দিলাম, এই জন্য আমরা নাট না দিলেও চলবে। তাহলে এখন উল্টাও, অপর পৃষ্ঠে বানিশ দেবো। হ্যাঁ, উল্টায় দাও, দাও, বসাও বসাও। এই দেখো, ওই পাশ থেকে বানিশ কিন্তু এখন এই পাশে চলে আসছে, কথা বুঝছো? তো এখন আমরা এই পাশ দিয়ে বানিশটা দেব। এটাকে আবার ঝাঁকায় নিবা, এরকম করে ঝাঁকায় নিবা। তাহলে আমরা আবার শুরু করলাম বানিশ দেওয়া। 2 পাশ দিয়ে সমান করে সুন্দর করে বানিয়ে দিতে হবে। কটন টেপ গুলো সুন্দর করে ভেজে দিতে হবে। সাদা সাদা কি দেখা যায়, এগুলোর নাম কি? কটন টেপ। টিউব না টেপ, কটন টেপ। কটন মানে কি? সুতা। যাক, তোমার একটা ভালো বেচা এসে ভর্তি হয়েছো, তোমার কয়জন বন্ধু বান্ধব ভালো পাইছো, মোটরের কাজটা সুন্দর করে শিখে দিতে পারতেছো। ট্রেনিং সেন্টারে লুঙ্গি পরে আসবো না, এসির কাজ করতে যাবা, মোটরের কাজ করতে যাবা লুঙ্গি পরে। মোটরের কাজ গ্রাম অঞ্চলে যারা করে এরা লুঙ্গি পরে না, গ্রাম অঞ্চলে যারা কাজ করে, এই যে এখন শীতের দিন, এখন শহর অঞ্চলের থেকে গ্রামে কিন্তু কাজ বেশি। যেসব এলাকায় ইরিগেশন আছে, ইরিগেশন পাম্প, সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবওয়েল যে সব এলাকায় আছে, ওইসব এলাকায় কিন্তু এখন সিজন চলতেছে। আর আমাদের এখানে কিন্তু এখন অফ সিজন চলতেছে, বুঝছো? তবে গ্রামে কিন্তু মোটরের কাজ বেশি হয়। কি জন্য হয়? এই যে ইরিগেশন হয়, যা দেখো প্রচুর পরিমাণে ধান লাগাইতেছে, সেলো মেশিন, সাবমার্সিবল পাম্প। যা পাইবা সবই বানবা। কাজ তো তোমাদের শিখাই দিতেছি, ডায়াগ্রাম শিখাইতেছি। মেন জিনিস হলো ডায়াগ্রাম শেখা। হ্যাঁ, ভিডিও তো চলবেই, ভিডিওর মধ্যে আমরা তো কাজের কথা, আমরা তো অন্য কথা বলতেছি না, ঠিক আছে। এ দেখো আমাদের বানিশ দেওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা আরেকটু অপেক্ষা করি বানিশটা ওই পাশে যাওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা সাইড দিয়ে একটু বানিশ দিব। চলো, আমরা সাইড দিয়ে একটু বানিশ কাজ করো, একটু একটু হালকা কাজ করো। হ্যাঁ, আমরা সলোডের ভিতরে বানিশগুলো দিই, কারণ নিজের মোটর চালাবো, এটা ভালো করে চালাইতে হবে। আর একটা কাজ, ঘুরাও ঘুরাও, লাইট ধরো, লাইট ধরো, ময়লা ধরো। আমাদের কিন্তু বার্নিশ দেওয়া শেষ হয়ে গেছে। বার্নিশ দেওয়ার সময় এই যে স্লটের মধ্যে যে বার্নিশ গুলো পড়ে, এগুলাকে তোমরা পেট্রোল দিয়া জুট ভিজায় এভাবে এভাবে পরিষ্কার করে দিবা। পরিষ্কার করো, দেখো ভরছে কিছু আছে, কিছু দেখা যায়, হ্যাঁ আছে, এগুলা পরিষ্কার করে দাও। সমস্তটা ঘষা পরিষ্কার করে দাও। তারপর মোটরটাকে উল্টাইবা। এখন বানিশ দেওয়ার পরে যে বানিশ গুলা পড়ছে, এই বানিশ গুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করো, জোর দিয়ে পরিষ্কার করতে হবে। পেট্রোল ব্যবহার করবা, পেট্রোল দিয়ে জোট ভিজায় এভাবে পরিষ্কার করে দেবা। পরিষ্কার করার পর হয়ে গেলে মোটরটাকে একদম সোজা করে বসায় দেবা।
বসায় দেওয়ার পরে বানিশটা যখন একটু শক্ত হবে, শক্ত হওয়ার পরে এর ভিতর আবার লাইট জ্বালাই দিতে হবে। লাইট বাল্ব দিবা 200 ওয়াট, যত বড় মোটর হবে বাল্বটা একটু বেশি বড় দিবা। বাল্ব দেয়া হিট দিলে মোটরটার কয়েলটা শুকায় যাবে। রাত্রে যদি আমরা এখন হিট দিয়ে রাখি, সকালবেলা এসে দেখবো টনটন হয়ে গেছে শুকায়। কথা বুঝতে পারছো? কিন্তু বানিশ দেওয়ার সাথে সাথে আবার লাইন দিও না, লাইন কিন্তু দেওয়া যাবে না। এটাকে পরিষ্কার কইরা শুকায়া বাল্ব দেয়া হিট দিতে হবে। হিট তোমরা তো 5-7 ঘন্টা দিবাই, যতক্ষণ না শুকায় টিপ দিবা, কয়েলে বা চাপ দিবা, দেখবা যে টনটনে শুকায় গেছে, তখন হিটটাকে বন্ধ করে দিবা। এবং যখন ঠান্ডা হবে তখন মোটরে লাইন দিতে হবে। যখন বার্নিশ দিয়েছো, এখন হিট দিছো, এই হিট অবস্থায় কিন্তু মোটরে কানেকশন করে চালাইতে পারবা না, মোটরটাকে ঠান্ডা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন মোছা হয়ে গেছে, এখন শোয়াও, মোটরটাকে শোয়া দাও। হ্যাঁ, এদিকে শোয়া দাও, সোজা করো। হ্যাঁ, সোজা করো, এখানে নিয়ে আসো, এখন এখানে নিয়ে আসো, ওসা করো, ওসা করো, এই জায়গায় রাখো। কারণ আমি এটা উল্টাই দিচ্ছি, কারো কারো এটাকে এখন উল্টাই দিই, এটার উপরে বসার। বাস 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 বাস, এখন চতুর্দিকটা মুছে দাও। হ্যাঁ, এই পাশ দিয়ে মুছো, ওই পাশ দিয়ে মুছো, চতুর্দিকে মুছে। এই অবস্থা মোটরটাকে রেখে দিবা। রেখে দিলে ভিতরে যে বানিশগুলো আছে, এই বানিশগুলা জায়গায় জায়গায় কিন্তু চলে যাবে। আর যদি তুমি উপর করে রাখো, তাহলে উপরে যে বানিশগুলো আছে সব নিচে নিচে চলে যাবে, আর এখন কিন্তু নিচে যাবে না, এখন যা থাকবে স্লটের ভিতরেই থাকবে। ঠিক আছে, এখন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ঘন্টাখানেক রেখে দিলা। রেখে দেওয়ার পরে বানিশগুলো যখন স্থির হয়ে গেল, তখন উল্টায়া এর মধ্যে বাল্ব দ্বারা হিট দেবা। যেখানে এখন রাত্র যখন হয়েছে, এখন যদি রাত 9টা বাজে, 9টার সময় তুমি হিট দিলা, কালকে সকালে দোকান খুলা তুমি এটাকে আবার এই ঠান্ডা করবা। ঠান্ডা করে পরিষ্কার করে স্লটে যে বানিশগুলি ঢুকছে তারপরে ফিটিং করবা। ফিটিং করে মোটরের লাইন দেবা, মোটর চলবে, ঠিক হয়ে যাবে। কখনো কাঁচা বানিশে লাইন দেওয়া যাবে না। কাঁচা বানিশে লাইন দিলে ইনসুলেশন শর্ট হবে, কারেন্ট বেশি নেবে এবং মোটরটা জ্বলে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে মোটরের কয়েলে বার্নিশ কেন দেওয়া হয়। বার্নিশ দেওয়া হয় এই কারণে, মোটরের কয়েলগুলাকে জমাট করার জন্য, এক জায়গায় শক্ত করার জন্য, শক্ত করে ধরে রাখার জন্য। কারণ বিদ্যুৎ চলাচলের পথে যখন ইলেকট্রিক লাইন দেওয়া হয়, তখন যদি তারের কয়েলগুলা লুজ কন্টাক্ট থাকে বা লুজ থাকে, তখন তারগুলা গরম হয় এবং অ্যাম্পিয়ার বেশি নয় এবং মোটরগুলা জ্বলে যায়। তাহলে আমরা কখনো কাঁচা বার্নিশে, মানে বার্নিশ দেওয়ার পর পরে কখনো মোটরে লাইন দেবো না। বার্নিশ দেওয়ার পরে মোটরটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই ধর বার্নিশ চোয়াচ্ছে, এই যে এখানে চোয়াচ্ছে, দেখা যায়, এই বার্নিশগুলো মুছে দিবা। তারপরে বার্নিশগুলো স্থির হবে। স্থির হওয়ার পরে আমরা মোটরটাকে উল্টায় বাল্ব দিয়ে হিট দেবো। প্রয়োজন অনুযায়ী বাল্ব দেবো, 100 ওয়াট বা 200 ওয়াট দেওয়ার পরে যখন এটা শুকাবে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা রেখে দেবা। শুকানোর পরে মোটরটা আবার ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে তুমি বার্নিশগুলো আবার পরিষ্কার করবা। পরিষ্কার করার পরে এর ভিতরে রোটর ঢুকাইবা, রোটর ঢুকায় নাট বোল্ট লাগাইবা, কানেকশন করবা। এরপরে তুমি মোটরটাকে চেক করবা, চেক করার পরে মোটর ধরে দেবা, তাহলে মোটর সুন্দরভাবে চলবে। বুঝতে পারছি? তাহলে আমরা মোটরের কয়েলে কেন বার্নিশ ব্যবহার করে শিখলাম। কেন ব্যবহার করি কত? হ্যাঁ, মোটরের কয়েলগুলা শক্ত হয় বার্নিশ দিলে, এবং ইলেকট্রিক্যাল লাইন লুজ কন্টাক্ট দিলে কি হয়, কারেন্ট বেশি গ্রহণ করে, এবং মোটরের কয়েলগুলা এই জ্বলে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এর মধ্যে বার্নিশ দেওয়া হয়, যাতে তারগুলা একটা তার একটা তারের সাথে টাইট হয়ে যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, ম্যাগনেটিক ভালো হবে। এই জন্যই আমরা বলতে কি, কোম্পানি মোটরকে বার্নিশ দেয়, আমরাও বার্নিশ দেই। ঠিক আছে, তাহলে দর্শক, আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমাদের এইটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখানে ফ্যান ও মোটরের কয়েল বাঁধাই শেখানো হয়। আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র ফ্যান, মোটর কন্ট্রোলিং, হাউজারিং ইত্যাদি ভিডিও দেওয়া হবে। আপনারা সবাই দেখবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।